আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুনায়েদ আহমেদ। আজকে আমি শেখাবো আপনাদেরকে এই ধরনের ফটো ডিপি এডিটিং, ইএফএক্স ডিপি এডিটিং। তো বন্ধুরা, তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও দেখতে আরম্ভ করেন। তো বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা কি করবো? প্রথমে করবো আমরা মোবাইলের ট্যাবলেট এখানে আছে পিকসার্ট, এখানে আমরা চলে যাব পিকসার্ট। এখান থেকে আমরা নেব এডিটের ফটো, আর এখান থেকে একটা আমরা ফটো চয়েস করে নিব। আপনি যে ফটোটা এডিট করতে চান, বানাতে চান, সেই ফটো আমরা, তো বন্ধুরা আমি এখান থেকে এই ফটোটা নিয়ে নিলাম। তো তার আগে যদি আপনার ফটো যদি কম কোয়ালিটি থাকে বা গোলা থাকে, তার জন্য আপনারা কি করবেন, ফটো এইচডি করে নেবেন। তার জন্য কি করবেন, রিটাচে ক্লিক করবেন, ক্লিক করে এইচডি পোর্ট্রেটে ক্লিক করবেন। ক্লিক করা কিন্তু ফিক্সিং ডিটেলস হইতেছে, একটু ওয়েট করার পরে হয়ে যাবো গা। রিডাক্সিং ব্লার বন্ধুরা দেখেন হয়ে গেছে, এই যে এইচডি হয়ে গেছে। আপনারা দেখেন বিফোর আফটার, দেখেন এখান থেকে হয়ে গেল। এখন আমরা কি করবো, রাইট টিক মেরে দিব, আর একটা রাইট টিক মেরে দিব। তারপর এখন কি করবো, আমরা এখান থেকে ইফেক্টে চলে যাবো, এফএক্সে চলে যাব। তারপর এখান থেকে ব্লার অপশনটিতে ক্লিক করব। তারপর এখানে ফোকাল জুম ব্লারটা আমরা সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেব এভাবে করে। তো বন্ধুরা, তারপর কি করবেন, এখান থেকে আবার এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কালার অপশনটিতে চলে যাবেন, কালার্স। আর এখান থেকে আপনারা এই কলারাইজ কালারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিএসডব্লিউটা ক্লিক করবেন। করার পরে আবার বিএসডব্লিউটা ক্লিক করবেন। করার পরে আপনারা একটু এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়ে অল্প হালকা আপনার ফটো আপনার পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন। আমি কিন্তু এভাবে রেখে দিছি। এখানে হওয়ার পর এখান থেকে রাইট টিক মেরে দিব। তো বন্ধুরা, তারপর কি করবো আমরা, তারপরে এভাবে এমপি যায়া আর অল্প যায়া এখানে একটা অপশন আছে শেপ মার্কস, এখানে ক্লিক করব। করার পরে কিন্তু এখানে আমরা মিলিয়ে নিব ফটোটা। এইভাবে ফরওয়ার্ড অ্যাডজাস্ট করে নিব। এবারে বিজি কালারটা আমরা ব্ল্যাক করে দিব, রাইট টিক মেরে দিব, আর অপাসিটিটা আমরা হাই করে দিব, 100 করে দিব। তারপরে করে দেবো আমরা এখান থেকে রাইট চেন মারার পর এখানে আমরা কি করব, এখানে আমরা নামটা বহাই নিব। তার জন্য কি করব, অ্যাড ফটো থেকে এখানে আমরা নামটা নিব রেনুকা, নিয়ে নিব। এখানে আমরা অ্যাডজাস্ট করে একটু হালকা চাপ দিয়ে বড় করে এখানে আমরা মিলিয়ে বহায় নিব। তো বন্ধুরা, যদি আপনারা এই নামটা না পারেন, যদি না লেখা হারেন, তারপরে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবো। আপনারা দেখেন, পুরো ভিডিও দেখেন বন্ধুরা, আপনারা বুঝবেন। তো বন্ধুরা, এখন কি করবো, আমরা এই জন্য শ্যাডোতে ক্লিক করব। ক্লিক করার পরে ব্লারটা আমরা হাই করে দিব, অপাসিটিটা হালকা কমিয়ে নিব। পজিশনে যাব, আমরা 0 0 রেখে দিব, দুটাই 0, এটাও 0। আমরা এখানে কালারে ক্লিক করব, হোয়াইটটা ক্লিক করব। তারপরে কিন্তু এখানে একটা শ্যাডো চলে এসেছে, গ্লো ইফেক্ট। তারপরে অ্যাডজাস্টে ক্লিক করব। তাহলে আমরা এখান থেকে গোল আপনার পছন্দ অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন। আমি কিন্তু এখানে এভাবে রেখে দিলাম, হয়ে গেছে। এখানে আমরা দেবো রাইট। তো বন্ধুরা, এখন এডিট হয়ে গেছে। এখন আমি সেভ করবো কীভাবে, আপনারা এখানে স্ক্রল ডাউন করবেন। তারপরে এখানে ডোরো একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে 3 ডট ক্লিক করবেন। করার পরে সেভ ইমেজ এখানে মেরে দিবেন। তারপরে আমার হবো সেভ আস পিএনজি, সেভ। তো বন্ধুরা, আমার কিন্তু ফটো এডিট করা হয়ে গেছে। এখন কিন্তু আমি শিখাবো এই যে আপনারা যে নামটা লিখবেন, পিএনজির নামটা এখানে আমরা কিভাবে আপনারা এডিট করবেন, কিভাবে বানাবেন, এটা কিন্তু আপনারা এখন দেখাই দেবো। আমার কি করতে হবে, আমরা সিধা চলে যাব পিকচার অ্যাপ্লিকেশনে। তার জন্য পিক্সেলে ক্লিক করব।
তারপরে এখানে ক্যান্সেল একটা ক্লিক করে দেবো। তারপরে নিউ টেক্সট আছে, এখানে আমরা এখানে নাম লিখবো। দিয়ে আমরা নাম লিখে নিলাম রেনুকা। রেনুকা। তো বন্ধুরা আমরা যদি নাম এখানে কেটে যায় তাহলে কি করবেন, এখানে একটা স্পেস দিয়ে নেবেন, এখানে একটা স্পেস আর এখানে একটা স্পেস, রাইট মেরে দেব। এখানে ক্লিক করব, ফন্টে এডিট, এখানে চলে গেলে একটা ফন্ট একটা অপশন আছে, এখানে মারবো মাই ফন্টে ক্লিক করব, এখানে আমরা এই ফন্টটা নিয়ে নিব। দেখেন এইখানে হওয়ার পরে কিন্তু কালার করা লাগবে। কালার করার জন্য এখানে চলে আসবেন কালার অপশনে, এখান থেকে আপনার কোন কোন কালারটা আপনার কালার করবেন সেটা অনুযায়ী এখান থেকে এটা আপনারা নিয়ে দেবেন। আমি 8টা করে নিব, রেড কালার হয়ে গেছে। এখান থেকে একটু পজিশন করে নিব, মাঝখানে নিয়ে নিব, মাঝখানে হয়ে গেছে। তারপরে এটা ক্লিক করব, তারপরে ট্রান্সপারেন্ট ক্লিক করব, তারপর কিন্তু এটা পিএনজি হয়ে গেছে। তারপর এটা সেভ করে নিব, এক্সপোর্ট ইমেজ, সেভ টু গ্যালারি। তো বন্ধুরা তার আগে যদি আপনারা যদি ফন্টটা বিচারেন, ফন্টটা চান, তারপরে ফন্টটা আমি লিঙ্কটা দিয়ে দিব, ডিসক্রিপশন দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা আপনার কিন্তু ফাইনাল রেজাল্ট দেখায় কি বললো, এই যে দেখেন এখানে পিএনজির নাম একটা হয়ে গেছে। তারপরে আপনার ডিভিটা দেখে আপনার ঘরে ডিভিটা দেখেন। তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভিডিওটা বুঝছেন, দিশা হয়েছেন, এরকম ভাবে ফরওয়ার্ডিং করতে পারবেন। তো বন্ধুরা তার জন্য আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পরবর্তী এরও আরো ভিডিও দেখার জন্য হাতে থাকেন।